বহরমপুরের সেখানে বিভিন্ন জায়গায় ভোট প্রচার অধীর রঞ্জন চৌধুরী মূলত পৌরসভায় এলাকায় গিয়ে তিনি আজ ভোট প্রচার সারেন এবং ভোট প্রচারের সময়তেই বেশ কয়েকজন তাকে অভিযোগ করে যে তাদের এলাকায় পৌরসভার তরফ থেকে জল সরবরাহ করা হচ্ছে। ছেলেবেলা নিয়ে জল আনতে যাচ্ছি, 25 বছর টাকা বিধবা ভাতা হচ্ছে না, আমার করতে পারছি না, কোনো ব্যবস্থা নেই। আমার চলে গেল সারা জীবন আমি এখানে পরে 4টে মেয়ে খাই, আমাদের উপর কাছে না করে কেউ দেখেন নাই। এটা তো মিউনিসিপ্যালিটি জায়গা এলাকা, আমি লিখিতভাবে কয়েকবার জানিয়েছি যে এই এলাকায় বস্তিতে বিশেষ করে পানীয় জলটা পৌঁছানোর জন্য করবে না, ওই এলাকায় রাস্তাটা ভেঙে পড়ে আছে বলেছি। আমার এলাকায় কোনো কাজই হচ্ছে না, সরকারি যে প্রকল্প বিনা পয়সা জলে লাইন দিচ্ছে, বিশেষ করে এই 4, 5, 6 এই 3টা ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না, প্রতিহিংসা সাফার করছে মানুষ। এই যে লাইট কেটে গেলে প্রতিদিন চেক হয় করলে এলাকার বস্তু আমার একটা চিঠি করা, আমি মিউনিসিপ্যালিটি বাদ দিয়ে কথা বলা যায়, ঠিক আছে, তাদের সাথে আমি কথা বলবো, এটা আটকাতে পারে না, ঠিক আছে। জল আটকানোর ক্ষমতা বিশ্বের কারণে নেই, দরকার হলে আপনাদের জল লাগবে উঠে যাওয়ার কোনো চিন্তা নেই আপনাদের। পৌরসভার বাবাকে দিতে হবে জল, জলটা কোনো দয়া নয়, জলটা আর দয়া করে আমাদের পাটটা তো করে ওটা পাটটার কথা বলতে চাই, জল আপনাকে দিতেই হবে। আমি আজকেই কথা বলবো, জল দিলে বলতে যাচ্ছে ওটা 12 লাখ টাকা খরচা হবে, না না জল এখানে কল বসাতেই হবে। আমাদের সমস্যা আছে এই মোড়ের মাথায় জল আনা জল পাচ্ছে না, ইলেকট্রিক পাচ্ছে না, পৌরসভার মধ্যে এরকম জানি না উন্নয়নের মানেটা কি। আমি যে পাড়া দিয়ে এলাম এগুলো সাধারণ মানুষের এলাকা, 84 পাড়া একটা বস্তি এলাকা। কোন পাপ তারা করে জানি না যে এই গরমের মধ্যে এই প্রখর রৌদ্রতাপে যখন আমরা সবাই ঝলসে যাচ্ছি, তৃষ্ণার্ত হচ্ছি, তখন সেখানকার মা বোনেরা বলছে আমরা জল পাই না। এ কোন ধরনের নৃশংসতা ভেবে আমার অবাক লাগছে। আমি তাদেরকে বলেছি যে আমরা কর্তৃপক্ষকে বলবো, কারণ জল দেবার ব্যবস্থা করাটা এটা কোনো দয়া নয়, দাক্ষিণ্য নয়, এটা মানুষের অধিকার। প্রাণ ধারণের মৌলিক উপাদান হচ্ছে জল। সেই জল যদি মানুষ না পায় আর যদি প্রশাসন এখানে চুপ করে থাকে, আমি আজ বা কাল হাইকোর্টে যেতে বাধ্য হব। প্রশাসনকে বলবো আন্দোলন করছি, কোর্টেও যাব। এই এলাকার মানুষের পানীয় জল পাওয়ার মৌলিক অধিকারকে আমরা সুরক্ষিত করবই। কি সমস্যা হচ্ছে? ছোট লাইট দিয়েছে, পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে, জলের সমস্যা, একটা পাট্টারের ব্যবস্থা, এনে তো কোনো কথা নাই। আর বিধবা ভাতার আজ 25 বছর থেকে আমি এমনি হয়ে বেড়াচ্ছি, তো আমার বিধবা ভাতা কোনো মূল্য নাই। জল কবে থেকে সমস্যা হচ্ছে? জল কিচ্ছু আমাদের দেখে না, 2 বছর 3 বছর থেকে জলের হিরুদা দিয়ে দিয়েছে। আমরা বলেছিলেন? হ্যাঁ বলেছি, আমরা আনতে যাচ্ছি, এইখান থেকে সম্ভব রিল রোড থেকে জল আনা সম্ভব। মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন দিয়েছেন? না, এটাই দিতে যাইনি আমরা। মিউনিসিপ্যালিটি কাউকে জানাননি? জানানো হয়েছে, দিব এই
জিতলে দিব, অমুক করবো, বাস কোনো মূল্যই না। এখন তাহলে জল কোথা থেকে আনছে? ওই দূর থেকে আনতে হচ্ছে, মেলা থেকে আনতে হচ্ছে। উনি কি বললেন? উনি বললেন ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি আমরা। আপনার নাম? আমার নাম সবিতা মাহাতো। এই জায়গাটা কি নাম? 84 পাড়া, কেদারনাথ।